এসআইআর মামলার শুনানি রয়েছে আজ দুপুর 2টো নাগাদ। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি প্রশ্ন তুলছেন, এতদিন ধরে এসআইআর পর্ব চলার পর একেবারে শুনানি শেষ লগ্নে মাত্র 3 দিন আগে কেন কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কার সুবিধা করে দিতে চাইছেন তিনি? ভোটার লিস্ট নিয়ে যা হচ্ছে, দিল্লিওয়ালারা যা করছে, অসভ্যতা করছে। নির্ভুল ভোটার তালিকা তৈরি করার পরিবর্তে ভোটার তালিকায় নাম কেটে দিয়ে বিজেপির রাজনৈতিক স্বার্থ সেই অনুযায়ী ভোটার তালিকা করার যে পরিকল্পনা নির্বাচন কমিশন করেছে, আমরা প্রথম দিন থেকে তার বিরোধিতা করেছি। দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রী সব লোক দেখানোর মতন করে এই শুনানি শেষে 3 দিন আগে গেলেন কোর্টে, তারাই কিন্তু তার মনে পড়েনি। এটা কার স্বার্থ রক্ষা করবে? তৃণমূলের না বিজেপির? কতটা তৃণমূলের, কতটা বিজেপির, এগুলো সব আরএসএস ওয়ালারা ঠিক করে। তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়েছিলেন বলেই তো এত বড় বড় পরিবর্তন হলো, না হলে তো রোলার চালিয়ে দিতে চাইছিল নির্বাচন কমিশন, আর সবটাই তুলে দিতে চায় বিজেপির হাতে। যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মামলা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছে, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। নাহলে ইলেকশন কমিশন রোলার চালাতে ভেবেছিল যে এটাকেও রোলার চালিয়ে উড়িয়ে দেবো, বিজেপির হাতে তুলে দেবো। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করা নিয়ে সিপিএম এর অন্দরেই কিন্তু ভিন্ন সুর। প্রশংসার সুর শোনা গেল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকারের গলায়। দেরিতে হলেও যেভাবে প্রতিবাদ করেছেন সেটাকে খাটো করে দেখতে চাই না, বলছেন মানিক সরকার। ভালোই তো তিনি গেছেন, মূল সমস্যাগুলো 6-7টা পয়েন্টে তিনি তুলে ধরেছেন। যদিও শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরও আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ইতিমধ্যেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনে শুনানির দিন আরো 7 দিন বাড়ানো হোক এমন আর্জি জানিয়েছেন। শুনানির দিন কি বাড়বে এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন গতকালও কিন্তু বিভিন্ন জায়গায় এসআইআর এর শুনানি হলো, যেখানে বিভিন্ন সময় নানা রকম হয়রানি হচ্ছে এমনটাই অভিযোগ করছেন ভোটাররা। অন্যদিকে এসআইআর এর নথি হিসাবে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করার নির্দেশ ঘিরে রাজনৈতিক তরজা কিন্তু তুঙ্গে উঠেছে। এসআইআর এ ডাকা হয়েছে, আমি একটা ব্যবসায়ী মানুষ, তো যে হারে আমি হ্যারাসমেন্ট হচ্ছি, আমার নিজস্ব পাসপোর্ট থেকে নিয়ে অল ডকুমেন্টস আছে, তার সত্ত্বেও আমাকে লাইনে দিতে হচ্ছে, দুবার আমার হেয়ারিং হচ্ছে। হেয়ারিং কারণ একটাই, আমার বাবার সঙ্গে আমার নাকি নাম ম্যাচ হচ্ছে না। এখানে নোটিশ দিয়েছে, আমার কাছে পুরো প্রমাণ সহ ডকুমেন্টস আছে। আমি বুঝতে পারছি না কমিশনাররা কি করছে। স্পেলিং একটা হিন্দি স্পেলিং সামান্য ডিফারেন্স হতেই পারে সে ইংরাজির জন্য, সেটার জন্য আমাদেরকে বারবার যে এই হেয়ারিং এ ডাকা হচ্ছে। আমার আজকে হাটের দিন মেটিয়াবুরুজে, আপনারা সবাই জানেন কাপড়ের ব্যবসায়ী আমরা, গার্মেন্টস নিয়ে আমাদের ব্যবসা। আমি আমার কাস্টমার, আমার বিজনেস ছেড়ে আমি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি 4 ঘন্টা। मेरे फादर का ऑलरेडी नाम है 2002 के लिस्ट में, उनका नेम में कोई एरर नहीं है, मेरा नेम में कोई एरर नहीं है। उसके बाद भी हमको डीएम हेयरिंग के केस में बुला लिया गया है, तो उस पे रीज़न आया, लिखा हुआ जो आपका हेयरिंग रीज़न है कि योर फादर नेम डज नॉट मैच विद द प्रीवियस इलेक्टरल रोल। पर जो प्रीवियस इलेक्टरल रोल में मेरे फादर का नाम नसीम अख्तर है, और अभी जो करंट इलेक्टरल रोल है उसमें भी उनका नाम नसीम अख्तर है, और मेरा जो उसमें मैप हुआ है उनका कोई मिस्टेक नहीं है। उसके बाद भी हेयरिंग में बुलाया गया है, तो यही प्रॉब्लम। मेरा नाम जहांगीर है और लड़का के डॉक्यूमेंट में मोहम्मद जहांगीर है, तो ये मोहम्मद जहांगीर अगर उसका है तो आप हमसे प्रूफ लिए, हम एक बार हेयरिंग में दे दिया, उसके बाद फिर घूम करके फिर हेयरिंग में आ रहा। तो एक आदमी को इतना डिस्टर्ब 2 बार हुआ, 2 बार हो गया, एक आदमी का हेयरिंग 2 बार हो रहा, जबकि उस लड़का का पासपोर्ट है, ड्राइविंग लाइसेंस है, उसके पास बर्थ सर्टिफिकेट है, और क्या चाहिए सरकार को? एसआईआर गलत चीज नहीं है, एसआईआर होता है और होता रहेगा, संविधान में है, लेकिन ऐसा इस तरीके से एसआईआर कभी नहीं होता। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.